আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমজান মাস অন্য মাসের থেকে ফজিলত ও মহত্বপূর্ণ তিন বিশেষ কারণে। এই তিনটি কারণে এই মাসটিকে অন্য মাস থেকে আলাদা করেছে। নিচে এর তিনটি কারণ তুলে ধরা হলো। 1 নম্বর, রোজা। সিয়াম বা রোজা পবিত্র রমজান মাসের বিশেষ মহত্বপূর্ণ আমল। এই আমলটি এই মাসকে অন্য সব মাসের তুলনায় ভিন্ন মর্যাদা দিয়েছে। সারা বছর শাওয়াল, আরাফার দিন, আশুরা, প্রতি সপ্তাহ ও মাসে বিভিন্ন নফল রোজা থাকলেও ফরজ করা হয়েছে পবিত্র রমজানের রোজা। এই রোজা প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষের জন্য ফরজ করেছেন আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো নির্দিষ্ট কয়েকদিন। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনের সংখ্যা পূরণ করে নিবে। আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর, আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো। সূরা বাকারা। 2 নম্বর, কুরআন। রমজান মাসকে বলা হয় কুরআন নাজিলের মাস। এ মাসের প্রাণ কুরআন তিলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা পুরা রমজান মাস কুরআন তিলাওয়াতে কাটাতেন। পূর্ববর্তী ও বর্তমান সময়ের মুসলিম মনীষীরাও কুরআন তিলাওয়াতের মাধ্যমে কাটান এই মাসটি। রমজান মাসে কুরআন নাজিলের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস, এ মাসে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হেদায়েতের সুস্পষ্ট নির্দেশনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে, আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নিবে। আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শুকর করো। সূরা বাকারা। 3, লাইলাতুল কদর। রমজান মাসের বিশেষ মাহাত্ম্য বা ফজিলত লাইলাতুল কদর। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন এবং এই রাতটি হাজার মাস ইবাদতের থেকে উত্তম। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কুরআন শবে কদরে নাজিল করেছি। তুমি কি জানো শবে কদর কি? শবে কদর 1000 মাস অপেক্ষাও শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতাগণ ও রূহ প্রত্যক্ষ কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয়। সেই রাত শান্তি ফজরের আবির্ভাব পর্যন্ত। সূরা কদর। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইত্তেকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। বুখারী।